সম্মানিত মুসাল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সর্বপ্রকারের হামদ প্রশংসা, যিনি আমাদের সকলকে জীবন দান করেছেন। জীবনের কয়েকটি স্তর রয়েছে, প্রতিটি স্তরে যেই রকম আমাদের চিন্তা ভাবনা, আবেগ, আমাদের স্বভাব সমর্থন করে সেই অনুযায়ী আল্লাহ তাআলা দান করেছেন। শৈশবে আমরা ছিলাম, শৈশবের মতো ছিলাম, একটু বড় হলাম, তারপরে যে অনুযায়ী আমাদের ভাবনা চিন্তা হওয়া দরকার সেই অনুযায়ী আল্লাহ তাআলা চিন্তা করার ক্যাপাসিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি কুদরতের ঝলক, তার সৃষ্টি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ সেই যুবকদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে কথা বলবো। কিন্তু আজকে কথা বলার যে মূল বিষয় থাকবে সেটা হচ্ছে যে আমাদের যুব সমাজ এবং তাদের আবেগের বিচ্যুতি, আবেগের দুর্ব্যবহার, আবেগকে সঠিক কাজে ব্যবহার না করা, এই বিষয়টি বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। একজন যুবকের মধ্যে আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। একজন যুবক আবেগে পরিপূর্ণ হয়। যতটা এই যৌবনকালে আবেগ থাকে, যতটা এই যৌবনকালে চাহিদা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা অন্য জীবনে যে আরো কয়েকটি স্তর রয়েছে তাতে সেটা দেখা যায় না। এই আবেগ মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। এই আবেগ একজন যুবককে, একজন মানুষকে ধ্বংসের নিম্ন স্তরে পৌঁছে দেয় যদি আমরা, বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা নিজের আবেগকে সঠিক কাজে ব্যবহার না করে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করে, নিজের আবেগকে শরীয়তের পরিচালনায় পরিচালিত না করে। এই জন্য নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুভাবে দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্নভাবে যুব সমাজকে, সমস্ত মানব জাতিকে এমনভাবে দিক নির্দেশনা দিয়েছেন, পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, যাতে মানুষ নিজের আবেগকে, যুব সমাজ নিজের আবেগকে সঠিক কাজে ব্যবহার করে। সেই হাদিসটি আবারও বলবো, যে হাদিসটি আমি পূর্বের খুতবায় বলেছি, সেই হাদিস, যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করা হবে। সেই 7 শ্রেণীর মানুষ কারা হবে, কি গুণ থাকলে তাদের অন্তর্ভুক্ত হবে, একটু চিন্তা করুন। প্রতিটি সেই হাদিসের প্রতিটি বাক্য যদি আমরা ভালো করে বুঝি, অনুধাবন করি, বাস্তবায়ন করি, তাহলে আমরা নিজের আবেগকে সঠিক কাজে লাগাতে বাধ্য। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষকে সেই দিন ছায়া দান করা হবে যেদিন তার সৃষ্টি ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিনের অবস্থা জটিল হবে, তা আপনারা জানেন, শুনেছেন। তার মধ্যে হচ্ছে ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ নেতা, লিডার, যে নেতৃত্ব দেবে, ইনসাফের সাথে কারোর উপরে জুলুম করবে না, অন্যায় করবে না। ন্যায়পরায়ণ নেতা
সেই নেতা বড় লেভেলের হতে পারে, ছোট লেভেলের হতে পারে। মানুষ যে জায়গায় যে দায়িত্ব নিয়ে আছে সেই দায়িত্বে যদি নেই পরায়ণতা নিয়ে আসতে পারে, আর এটা করতে গিয়ে নিজের আবেগকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজের আবেগকে শরীয়তের পরিচালনায় পরিচালিত করতে হবে, তখনই এটা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যে একজন যুবক যখন সেই যুবক নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে, তাকে আল্লাহ তাআলা ছায়া দান করবে। একজন যুবকের মধ্যে কতটা আবেগ থাকে, একজন যুবকের মধ্যে কতটা আশা থাকে, একজন যুবকের মধ্যে সেই দুনিয়ার ফিতনার পিছনে ছুটে যাওয়ার কতটা তাড়না থাকে, কতটা বিসর্জন দিলে, কতটা আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখলে সে আল্লাহর ইবাদতে নিজের যৌবনকে কাটাতে পারে। তাহলে এই হাদিসকে যদি আমরা সামনে রাখি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে যৌবন কালে যে আবেগ অনুভূতি দিয়েছেন সেটাকে আমরা সঠিক কাজে লাগাতে পারবো। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে এমন ব্যক্তি, এমন যুবক, এমন মানুষ যার হৃদয় মসজিদে ঝুলন্ত থাকবে, যার টান মসজিদের দিকে থাকবে, কখন আযান হবে আমি মসজিদের দিকে ছুটে যাব, কখন আমি অবসর থাকবো মসজিদে যাব, সেখানে ইবাদত করব, সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করব। তাহলে সেই যুবক এটা পারবে, সেই মানুষ পারবে যে নিজের আবেগকে, যে নিজের অনুভূতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ নবী বলেন যে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, যে দুই ব্যক্তি এক অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে, এক অপরের সাথে বিচ্ছিন্নতা অবলম্বন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বিচ্ছিন্নতা অবলম্বন করবে, তথা মানুষের প্রতি ভালোবাসার মানদণ্ড, মানুষকে ঘৃণা করার মানদণ্ড, সেই আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই ভালোবাসবে, আল্লাহ যাকে ঘৃণা করেন তাকেই ঘৃণা করবে। যদি এইভাবে চলা যায়, তাহলে এটা তখনই সম্ভব যখন আমরা নিজের আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করব। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যে গুণটি আরেকটি বলা হয়েছিল পূর্বের খুতবায়, যে কোনো মহিলা যদি কাউকে দাওয়াত দেয় অশ্লীল কাজ করার জন্য, সে নিজের আবেগকে কন্ট্রোল করে সে বলবে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর দেখা থেকে, তার নজরদারি থেকে ছুপিত হতে পারি না, সে ওই কাজকে পুরো সুযোগ পাওয়ার পরে সে পরিহার করবে। অনুরূপভাবে ওই একজন ব্যক্তি যে যখন একাকী আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা স্মরণ করে, তার চোখ দিয়ে অশ্রু বয়ে আসে, সে যখন জাহান্নামকে স্মরণ করে তার চোখ অশ্রুতে ভরে যায়, সেই ব্যক্তি সেই হাসরের মাঠে ছায়া পাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন, বিশেষ করে যুব সমাজকে বলবো, আছে কি আমাদের মধ্যে সেই গুণ যে একাকী আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সৃষ্টি, তার তৈরিকৃত সেই কাফিরদের জন্য, নাফরমান বান্দাদের জন্য, তার অবাধ্যকারী বান্দাদের জন্য যে উত্তপ্ত জাহান্নাম, যে প্রজ্বলিত আগুন যেটাকে তৈরি করা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, সেই জাহান্নামকে স্মরণ যখন করি, তখন কি আমাদের চোখ দিয়ে অশ্রু আসে? তখন কি আমাদের কান্না আসে? তখন কি আমরা আল্লাহর বিধানের সামনে নম্র হই? তখন কি আমাদের আবেগ, যে আবেগ আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, তাতে কি ভাটা পড়ে? যদি না পড়ে তাহলে তো কঠিন সমস্যা, যা আমরা নিজের আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করছি না। সম্মানিত উপস্থিতিগণ, আপনি নিজের আবেগকে ব্যবহার করুন সঠিক কাজে, মানুষকে ভালোবাসা দিতে। আপনি নিজের আবেগকে ব্যবহার করুন মসজিদকে আবাদ করতে, সালাত প্রতিষ্ঠিত করে আপনি নিজের আবেগকে ব্যবহার করুন বাবা মায়ের খিদমত করে, নিজের আবেগকে ব্যবহার করুন দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করে
তাহলে আপনি সফল একজন যুবক হবেন, তাহলে আপনি আল্লাহর দেওয়া যে নেয়ামত, আবেগ, অনুভূতি, সেটাকে আপনি সঠিক কাজে লাগাবেন। সম্মানিত উপস্থিতিগণ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি খুব দামি কথা বলেছেন যে প্রত্যেকটা মানুষকে দেখা উচিত তার হৃদয়ের দিকে, তার কলবের দিকে, তার অন্তরের দিকে। তার অন্তরকে তাকে জিজ্ঞাসা করা উচিত যে সে কার জন্য কাকে ভালোবাসছে, সে কার দিকে ছুটে যাচ্ছে, সে কার দিকে ছুটাছুটি করছে, সে কার জন্য নিজেকে ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে কার জন্য রাত্রি জাগরণ করছে। তার হৃদয়ে কি আল্লাহ আছে? তার হৃদয়ে কি আল্লাহর স্থান আছে? যদি থাকে আলহামদুলিল্লাহ, সেটাকে আরো মজবুত করতে হবে। আর যদি না থাকে, আল্লাহর কসম করে বলছি, সেই হৃদয়ে অন্য কেউ স্থান পাবে, সেই হৃদয়ে অন্যর ভালোবাসা পাবে, সেই হৃদয়ে অন্যের দাসত্ব আসবে, সেই হৃদয়ে জলিল মানে যে অপমাননা, অপমান এবং লাঞ্ছনা, সেগুলোই জায়গা পাবে। সম্মানিত উপস্থিতিগণ, এটা হতে পারে না। হয় আপনি আপনার হৃদয়ে আল্লাহ তাআলা প্রিয় হবে, হয় আপনি আল্লাহর দাসত্ব করবেন। আর আল্লাহর দাসত্ব যদি না করেন, আপনি আপনার জানতে হোক অজান্তে হোক আপনি অন্য কারো দাসত্ব করবেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষ দাসত্ব করে দুনিয়াতে, যারই হোক দাসত্ব করে, সে আল্লাহর দাসত্ব করুক অথবা মানুষের দাসত্ব করুক অথবা কোনো সৃষ্টি দাসত্ব করুক, দাসত্ব কারো না কারো করে। যদি আপনি দাসত্ব আল্লাহ তাআলার করেন, আল্লাহ তাআলার গোলামি করেন, তাহলে আল্লাহ বলছি আপনি সবচেয়ে স্বাধীন ব্যক্তি, সবচেয়ে ফ্রি মানুষ। যদি আপনি আল্লাহর দাসত্ব ছেড়ে অন্যের দাসত্বে পড়ে যান, তাহলে আপনি অন্যের গোলাম হয়ে যান, অন্যের গোলাম হয়ে যান। সম্মানিত উপস্থিতিগণ, ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা কার দিকে ছুটে যাচ্ছি, কার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করছি। হে যুব সমাজ, অনেক উদাহরণ রয়েছে শরীয়তে। সেই যুবকের ঘটনা আমরা একবার স্মরণ করি, যাকে বলি, যার নাম রাবিয়া। তিনি সেই রাত্রে, গভীর রাত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর পানি নিয়ে এসে দেয়। সে আনসারীদের একজন যুবক ছিলেন, আপনার মতো যুবক, তরুণ ছিলেন। সেই রাত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওযুর পানি এনে দেয়, আল্লাহর নবী বলেন যে হে রাবিয়া, সালমা তুরি, তোমার ইচ্ছা যা আছে চাও, তুমি যেটাই খুশি সেটা চাইতে পারো, তুমি আমার কাছে চাও, আমাকে দিতে আমি তোমাকে দেব। সেই যুবক, তরুণ যুবক ছিল, তার কামনা বাসনা কি হতে পারে, তার চাওয়া পাওয়া কি হতে পারে, তার বড় স্বপ্ন হতে পারে, সেই যুবককালে কি একটা চাহিদা হতে পারে। যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি চাও, সালমা তুরি, তুমি যেটা খুশি সেটা চাও, সেই রাবিয়া তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, কিছুই চাই না আপনার কাছে, শুধু জান্নাতে আপনার সঙ্গ হতে চাই, আপনার মুরাফাকাত চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী বললেন যে হে রাবিয়া, এই ছাড়া কি তোমার আর কোনো চাওয়া নেই? তুমি কি আর কিছু চাও না? রাবিয়া আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই। সেই রাবিয়া আমার মতো, আপনার মতো যুবক ছিল। সেই রাবিয়া আমার মতো, আপনার মতো সেই আবেগে পরিপূর্ণ ছিল। তিনি অন্য কিছু চাইতে পারতেন, কিন্তু তিনার যৌবনকাল কোথায় কাটছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি তাকে বললেন যে আইনি বিকাসরাতিস সুজুদ, যে তুমি আমার সহযোগিতা করো, অধিক সাজদা করি, অধিক সালাত আদায় করে। আমরা নামাজ পড়ি, প্রায় যুব সমাজ নামাজ থেকে বিচ্ছিন্ন, প্রায় জায়গাতে বিবাহ নিকাহ পড়াতে যেতে হয়, নামাজের কথা বলতে গেলে ব্যথিত হতে হয়। 15 জন যুবক থাকলে
সেই 15 জনের মধ্যে 12-13 জন বেনামাজি। নামাজের কথা বলতে গেলে তাদের মাথা নিচু হয়ে যায়। নামাজের কথা যদি বলা হয় তুমি কখন থেকে নামাজ পড়বে, তার কোনো সাড়া নেই, নিশ্চুপ হয়ে যায়। এরা আবার মুসলিম ঘরের ছেলে, এদের বাবা মা সেই ছোট থেকে লালিত পালিত করেছে। আল্লাহর বিধান শুনেও তাদের হৃদয়ে সাড়া দেয় না, মুখ থেকে বের হয় না যে আমি নামাজ পড়বো, ভুল করছি, অনুতপ্ত হওয়া তো দূরের কথা। এই হচ্ছে মুসলিম সমাজের যুবকদের অবস্থা। কি একটা অবস্থা! একজন যুবককে ধরে জিজ্ঞাসা করা হয় যে ভাই নামাজ পড়তে হবে, নামাজ তো আপনার জন্য জরুরি, নামাজের বিকল্প কিছু নেই। তার মাথা নিচু হয়ে যায়, তার মুখ থেকে কোনো বাক্য বের হয় না। এর চেয়ে বড় পরিতাপের বিষয় কি হতে পারে যে আমরা সেই যুবকদের, সেই বাচ্চাদের, সেই সন্তানদের এমন ভাবে লালন পালন করেছি যে তাকে আল্লাহর দোহাই দিয়ে, রাসূলের দোহাই দিয়ে সালাতের কথা বলা হচ্ছে, যেটা ইসলাম ধর্মের তাওহীদের পরে দ্বিতীয় বিধান, যেটা তাওহীদের পরে যে বিধানের স্থান আসে সেটা হচ্ছে নামাজ। সম্মানিত উপস্থিতিগণ, রাবিয়া আসলাম, রাবিয়া, তাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। তারপরে আপনাকে বলি, এইরকম ভাবে যুবকদের অনেক উদাহরণ রয়েছে। মনে রাখবেন, যুব সমাজকে সম্বোধন করে বলছি যে আপনি আপনার সাথী এমন চয়ন করুন যে আপনাকে দ্বীনি কাজে সহযোগিতা করবে, যে আপনাকে বকাঝকা করবে তখন যখন আপনি অন্যায় করবেন, যখন আপনি শরীয়তের বিরুদ্ধাচরণ করবেন, যখন আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার কাজ করবেন, তখন আপনি যাকে বন্ধু হিসাবে চয়ন করেছেন সে আপনাকে বাধা দেবে। এইরকম বন্ধু চয়ন করুন, এইরকম বন্ধু চয়ন করুন, তাহলে সেই হাসরের মাঠেও এই বন্ধু কাজে আসবে, আর আজকে এই দুনিয়াতেও কাজে আসবে। বেশিরভাগ যুব সমাজে তাদের বন্ধু, তাদের সঙ্গী এমন তারা চয়ন করছে যে আল্লাহ তাআলার অবদ্ধতার পথে যেতে আরো তাদের জন্য সহজ হয়ে যায়, আর সেখান থেকে বের হওয়া তাদের আরো কঠিন হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, যে সেই দিন দুনিয়াতে যারা আমরা এক অপরকে বন্ধু বানিয়ে থাকি, দোস্ত বানিয়ে থাকি, সঙ্গী বানিয়ে থাকি, সেই দিন এক অপরের শত্রু হবে, এক অপরের শত্রু হবে। হ্যাঁ, ওই বন্ধু ছাড়া যে মুত্তাকি পরহেজগার হবে সে ছাড়া। চিন্তা করুন, কেন শত্রু হবে বলেন তো? কেন হবে? কারণটা একটু উপলব্ধি করবেন, অনুধাবন করবেন কারণটি। কেন শত্রু হবে? আপনি যার সাথে খাচ্ছেন, যার সাথে উঠা বসা করছেন, যার সাথে ঘোরাফেরা করছেন, সে 5 ওয়াক্ত সালাত পড়ে না, অথচ আপনি তাকে কিছু বলেন না, আপনি নিজেও পড়েন না, তো শত্রু হবেন না? বন্ধুত্বের আসল পরিচয় কি? বন্ধুত্বের যে ভালোবাসার লক্ষণ কি? যে আপনি আপনার বন্ধুকে বিপদ থেকে বাঁচাবেন। আপনার বন্ধু নামাজ পড়ে না, আপনার বন্ধু শরীয়তের বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আর আপনি চুপচাপ নীরব ভূমিকা পালন করছেন, এটা তো বন্ধুত্ব নয়, এটা তো শত্রুতা, এটা তো শত্রুতা। তার বিপদকে দেখে আপনি নীরব কি করে থাকতে পারেন? সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আপনাদেরকে বলি যে যুবক বন্ধু চয়ন করবে সব তার সততা দেখি, তার তাকওয়া পরহেজগারিতা দেখি, তাহলে সে সহজভাবে দ্বীনের উপরে অনড় থাকতে পারবে। তারপরে যুব সমাজ কি কেমন হতে হবে? একবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবকের কাছে যান। সেই যুবক মৃত্যু অবস্থায়, শয্যারত অবস্থায়। আল্লাহর নবী সেই অবস্থায় জিজ্ঞাসা করেন, কাইফা তাজিদু, তুমি কেমন অনুভব করছো, কেমন লাগছে তোমাকে? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন সেই যুবককে যে তোমাকে কেমন লাগছে এই সময়? সেই যুবক উত্তর দেয়, প্রতিটি যুবক ভাইকে ভালো করে বলবো যে শুনুন, কেমন হওয়া উচিত আপনাকে? সেই যুবকের উত্তর হয়, আরজুল্লাহ ওয়া আখাফু যুনুবি, যে আমি আল্লাহর কাছে আশা করি, ভালো আশা করি, রহমতের আশা করি, আর আমি আমার গুনাহকে ভয় করি। আমি যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছি, সেই জানতে অজান্তে
প্রকাশ্যে গোপনে সমাবেশে একাকী যেখানে যে গুনাহ করেছি সেটাকে আমি স্মরণ করি, এখন আমি ভয় করছি আল্লাহ তাআলা। আল্লাহ নবী কি বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিথলি হাযাল মাওতিন, যে একজন বান্দার মধ্যে এই দুই রকম অনুভূতি, যে আল্লাহর প্রতি আশা এবং আল্লাহ তাআলাকে ভয় করা, এটা যখনই জমা হয়ে যাবে, যে একজন যুবক মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর প্রতি আশাও রাখবে, তখন আল্লাহ তাআলা তাকে সেটাই দিবেন যেটার সে আশা করে এবং যেটার সে ভয় করে, তাকে সেই ভয় থেকে নিরাপদ রাখবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পেরেছি? আল্লাহ তাআলার কাছে আশা করতে পেরেছি? না ভয় করতে পেরেছি আল্লাহ তাআলাকে, না আল্লাহর প্রতি আশা রাখতে পেরেছি? আমরা তো এমন অজ্ঞ হয়েছি যে আল্লাহর সঠিক পরিচয় লাভ করতে পারিনি। যুব সমাজের তাদের চলন ফিরন দেখে বোঝা যায় যে তারা অতিরিক্ত আল্লাহকে চিনে ফেলেছে। তারা মনে করে যে আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি দয়া করবেন। আমরা দুনিয়াতে এসেছি, পাপ করছি, গুনাহ করছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হে যুবক, তোমাকে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নাহ, আল্লাহ তাআলা জানেন মানুষের অন্তরের খবর, ফলে সেইভাবেই আল্লাহ তাআলা তার কোরআনে, তার গ্রন্থে মানুষকে ওইভাবেই গাইড দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নব্বি ইবাদি, যে হে নবী আমার বান্দাদেরকে তুমি বলে দাও, আন্নী আনাল গফুরুর রহিম, যে আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি ক্ষমা করি, আমি দয়া করি। সাথে সাথে এটাও বলে দাও, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে আমার আযাব, সেই আযাব কঠোর, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু আল্লাহ তাআলা রহিম নয়, শুধু আল্লাহ তাআলা গফুর নয়, আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, তিনি কঠোর শাস্তি দানকারী, তিনি প্রতিশোধ লেনওয়ালা, তিনি যে শুধু দয়া করবেন তা নয়। আমরা শুধু এক দিকটা আমরা প্রাধান্য দিয়েছি যে আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। যুবক তুমি সাবধান হও, যুবক তুমি সাবধান হও, যে এই অবস্থাতে লাগামহীন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করছো, মনে রাখো যে আল্লাহ তাআলা তিনি নবীর তাআলাতে ঘোষণা করেছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে আমার আযাব, আর সেই আযাবটি হচ্ছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি, বড় কষ্টদায়ক শাস্তি, বড়ই কষ্টদায়ক শাস্তি, আলীম বলা হয়েছে। ফলে আমরা যে পাপ করছি, গুনাহ করছি, এর ভোগান্তি ভুগতেই হবে, এছাড়া কোনো পথ নেই। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, তার এটা পদ্ধতি, তার নীতি। এই সুন্নাহকে আল্লাহ তাআলা পরিবর্তন করবে না, এটা কোনোদিন হবে না যে একজন বান্দা সে সৎ আমল করবে, সালাত আদায় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আর একজন বান্দা লাগামহীন ভাবে নিজের মন খুশি, আকাঙ্ক্ষা, আশা সবকিছু পূর্ণ করবে, দুইজনের সাথে একই ব্যবহার করবে। এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হয়? যদি এটা না হয় তা আপনি কোন মানে উদাসীনতার জীবনে বাস করছেন? কিভাবে আপনি নিরাপদ মনে করছেন? কিভাবে ঢালাও ভাবে আপনি আল্লাহর অবাধ্যতা করতে পারেন? 5 ওয়াক্তে আপনাকে ডাক দেওয়া হচ্ছে যে এসো সালাতের দিকে, তারপরও আসছেন না কেন? কিসের কারণে? না আপনার কিছু সেই দিনে সুপারিশ করা কেউ আছে, গোপনীয় কিছু সাহায্যকারী আছে? যদি থাকে তো অন্য মানুষকেও জানাবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ঘটনা আপনাদেরকে বলি। আব্দুল্লাহ ইবনে ওমর সময় হতে চলেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যুবক ছিলেন। তিনি বলেন যে আমি যুবক অবস্থায় মসজিদে রাত্রি যাপন করতাম। মানুষ স্বপ্ন দেখত, নবীকে বলতেন, নবী তার সুন্দরভাবে ব্যাখ্যা দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে আমি আল্লাহর কাছে আশা করলাম, হে আল্লাহ, আমি যেন কোনো স্বপ্ন দেখি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, তিনি সুন্দর ব্যাখ্যা দেন। তিনি স্বপ্নে দেখেন যে একজন ফেরেশতা এসে তাকে নিয়ে যান, জাহান্নাম দেখতে পান। সেই জাহান্নামে কিছু লোক দেখেন, তাদের মধ্যে কিছু লোককে তিনি চিনতে পারেন। সেই ফেরেশতা বলে যে তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি একজন সৎ বান্দা, সৎ মানুষ, তোমার ভয়ের কোনো কারণ নেই। তখন এই স্বপ্নটি
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে জিজ্ঞাসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আব্দুল্লাহ ইবনে উমর তিনি সৎ মানুষ হবেন যদি তিনি রাত্রে নামাজ পড়েন। আল্লাহু আকবার। তারপরে রাবী বর্ণনাকারী বলছেন যে তিনি আর রাত্রে নামাজ তারপরে ছাড়েন না। যুবক অবস্থায়, যৌবন অবস্থায় বলা হয়েছে যে তিনি এক রাত্রে কোরআন শেষ করেন। আল্লাহর নবী বলেন যে হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে এক রাত্রে কোরআন শেষ করছো এটা তুমি ক্লান্তি বোধ মনে করবে, এক রাত্রে নয় বরং এক মাসে তুমি এটা শেষ করো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহর নবী, আমি আমার যৌবনকে, আমি আমার শক্তিকে, আমি আমার পাওয়ারকে, এই যৌবনে যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা দ্বারা আমি কি উপভোগ করব না? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করে এই যৌবনকে উপভোগ করা, এই যৌবন শক্তিকে প্রয়োগ করা কোরআন তেলাওয়াত করে। তখন আল্লাহ নবী বললেন যে তাহলে তুমি 10 দিনে শেষ করো। আবার বললেন আব্দুল্লাহ ইবনে ওমর যে আমি কি সেই কোরআনকে পড়ে নিজের যৌবনকে, নিজের শক্তিকে শেষ মানে এতে আমি ব্যয় করে উপভোগ করব না? আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, তাহলে এখান থেকে চিন্তা করুন যে সেই সময়ের যুবক সাহাবাগণ কিভাবে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক অসংখ্য উদাহরণ রয়েছে। তারপরে যদি আমরা না জাগ্রত হই তাহলে তো বড় হিসাবের আমরা সম্মুখীন হব আর বড় শাস্তির সম্মুখীন হব। এতগুলো নিদর্শন থাকার পরেও, বলার পরেও এই জন্য প্রতিটি যুবক ভাইকে বলবো যে আপনি উদাসীনতার জীবন ছেড়ে একটু শরীয়তের দিকে আসুন, শরীয়তের দিকে অগ্রসর হন, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া দ্বীন অনুযায়ী চলার চেষ্টা করুন, নিজেকে শরীয়ত দ্বারা সজ্জিত করুন। এতে আপনি দুনিয়াতে লাভবান হবে, দুনিয়ার জীবন আপনার সুন্দর হবে, আর ইনশাআল্লাহ আখিরাতও আপনার তৈরি হবে, যেটা আপনার স্থায়ী জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।